সকালে প্রত্যেক পরিবারের ঘরেই রান্না চড়ে। সেই রান্না যদি এলপি গ্যাসে হয় তাহলে আগের চেয়ে বেশি খরচ হবে। নাস্তার টেবিলে যদি আমদানি করা আপেল, নাশপাতি, আঙ্গুরের মতো ফল কিংবা জুস থাকে তাহলেও খরচ বাড়বে। না, ফলের দাম তো আগের থেকে অনেক বেশি বাড়তি। বিশেষ করে আমি যে আপেল কিনলাম এটা আগের থেকে প্রায় 30-40 টাকা বেশি। তো ভ্যাটটা দেওয়ার কারণে দেখা যায় আমাদের ফলের দামটা আরও বাড়তেছে, তা আমাদের জন্য অনেক কষ্টকর। আমরা তো এমনিতেই ফল পাই না, বাহির থেকে আসে। যেমন আমি আঙ্গুর কিনতে চাইছিলাম কিন্তু কেনার সাহস পাই না। 650 টাকা কেজি, আমি কি আঙ্গুর কিনবো? তো এই আসলে মধ্যবিত্তের জন্য খুবই একটা জটিল পরিবেশ যাইতেছে এখন। আমার মনে হয় যে ভ্যাটটা কমাইলে আমাদের জন্য সহজ হয়। মুঠোফোনে দরকারি কথা সারবেন কিংবা ইন্টারনেট ব্যবহার করবেন, তাতেও শান্তি নেই। মুঠোফোনে 100 টাকা রিচার্জ করলে কর বাবদ 30 টাকা চলে যাবে। চাকরি বা ব্যবসার প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও লাগবে বাড়তি টাকা। ওষুধ কেনার খরচও বাড়বে। এভাবেই নতুন করে প্রয়োজনীয় শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। কোনো অংশীজনের সঙ্গে পরামর্শ না করে গত সপ্তাহে প্রজ্ঞাপন জারি করে এসব পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তকে অন্যায্য এবং অদূরদর্শী বলে মন্তব্য করেছে এবি পার্টি। জনগণের উপরে 65টা আইটেমে ভ্যাট বসায় দিলেন। আপনি সচ্ছল মানুষের উপরে না বার্ডেন দিবেন? আপনি গরিব মানুষের উপরে কেন বার্ডেন দিচ্ছেন? এই রাষ্ট্র তো আমরা 71-এও চাই নাই, 24-এও চাই নাই। এই যে 65টা সার্ভিসেসের উপরে এবং কর্মের উপরে যে আপনারা শুল্ক বাড়িয়েছেন এবং আরোপ করেছেন, সেটা অবিলম্বে উঠায় দিতে হবে। এবং আপনারা আয়ের পথ খোঁজেন, ব্যয়ের পথ খোঁজেন, লুটপাট বন্ধ করেন। এখনো লুটপাট বন্ধ হয় নাই। যত পরিমাণ টাকা সাবসিডি দেওয়া হচ্ছে ওই লুটেরাদেরকে দেওয়া হচ্ছে। স্টক এক্সচেঞ্জের কমিশন, যে চেয়ারম্যান, তারপরে পুঁজিবাজারে যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছে না। তো একের পর আমরা দেখতে পাচ্ছি যে রং সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। আজকে দেখলাম আপনার রুবায়াত শিবলি, যে সাবেক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিল, তাকে একজন উপদেষ্টা এত পরিমাণ শেল্টার দিচ্ছে যে সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বীর দর্পে পতিত ছাত্রলীগের নেতাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অ্যারেস্ট হচ্ছে না। তার বিরুদ্ধে এতগুলো মানি লন্ডারিং এর মামলা হয়েছে, কিন্তু তাকে গ্রেফতার করছে। এই বাস্তবতাগুলো থেকে আমরা চাই রাষ্ট্র গণ অভ্যুত্থানের স্পিরিটে ফিরে আসুক। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার ভিত্তিতে যে অর্থনীতি আমার দরকার, গরিব মানুষের বেঁচে সম্মানের সাথে বাঁচার অর্থনীতি, সেই অর্থনীতি আমরা ফেরত চাই। বাড়তি ভ্যাট জনগণের জন্য অনেকটা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতো হবে। এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। ফলে স্বাভাবিকভাবেই মানুষের ব্যয় বাড়বে, ফলে জীবন চালানো আরো কঠিন হয়ে পড়বে। এটা তো সোর সব, যে আসে হে খাওয়ার জন্য বসে থাকে, যে আসে তারে পেটে চিন্তা করে, কিন্তু সাধারণ জনগণের চিন্তা কেউ করে না। এই ইনকাম দেওয়া বাজার চলে না, সংসারের অবস্থা অনেক খারাপ। সব জিনিসের দামে তো বাড়তি। কোন জিনিসের দাম? সব জিনিসের পরে ব্যাট বসাই দিয়েছে। যেমন একটা সিগারেট খেলে 5 টাকা লাগতো, একটা সিগারেটের দাম 8 টাকা। একটা সিগারেট 10 টাকা আসলে এই সিগারেট 20 টাকা। একটা পান যদি খাইতে 5 টাকা লাগে, আর নইলে 8 টাকা একটা পানের দাম। এক কাপ চা 10 টাকা। তো এই হিসাবে তো ইনকাম থাকতে হবে। রোডে ইনকাম থাকলে সে আমরা খানা খাইতে খামো, আমার ফ্যামিলিলে আমরা চলবো। এই প্রেক্ষাপটে সুচারু গবেষণা ও সুচিন্তিত বিশ্লেষণ ছাড়া ভ্যাট হার বাড়ানো হলে তা অর্থনীতিতে সুফল নাও আসতে পারে। এমনকি এই সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে ঝুঁকি তৈরি হতে পারে। এমন অবস্থায় ভ্যাট বাড়ালে তা আগুনে ঘি ঢালার মতো অবস্থা হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।